বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় অবসরের বয়স সীমা 57 থেকে 59 করা হয়েছে। আমি জনপ্রশাসন মন্ত্রীকে বলতে চাই, আপনি গতদিন যে সংসদে যে উত্থাপন করেছেন, যে কথাটা বলেছেন যে এই সরকারের আমলে বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আপনি যে ভুল তথ্য দেন বারবার, আপনি যে ভুল তথ্যের মধ্যে আছেন সেই জিনিসটা আপনি সংশোধন করবেন। কারণ আপনি জনপ্রশাসন একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিবর্গ, সে ব্যক্তিবর্গ হয়ে আপনি এরকম ভুল তথ্য আমরা কখনো আশা করি না। ছাত্রদেরকে নিয়ে আজকে দীর্ঘ 12 বছর যাবৎ এই আন্দোলন চলছে, আপনি হেলাই খেলাই বারবারই আমাদেরকে আশাহত করছেন। আপনাকে বলতে চাই, আমি যেহেতু আমার সংক্ষিপ্ত বক্তব্য, আপনাকে বলতে চাই 11 মে এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জনসমুদ্র হবে। সেই দিন আমরা কোনো কালক্ষেপণ চাই না। আপনাকে আরো জানাতে চাই, 1952 সালে এই ছাত্ররাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করেছিল ভাষার জন্য। তারা তাদের দাবি আদায় করে ছেড়েছে। আমরা দীর্ঘ 12 বছর যাবত ধরে এই আন্দোলন করে আসতেছি। আমরা আমাদের দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরবো না। এই আলটিমেটাম দিয়েই আমার কথা শেষ করতেছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যিনি বারবার এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রামে। উনি হচ্ছে আমাদের আরিফ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। 23 বছর কিভাবে? প্রিয় সাংবাদিক ভাইয়ার আমার, আমি আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়েছি একটা অভিনব প্রতিবাদের জন্য। সেটা হচ্ছে 30-এর শৃঙ্খল থেকে এই গোটা ছাত্র সমাজ মুক্তি চায়। এই গোটা ছাত্র সমাজ 12টি বছর ধরে আন্দোলন করছে, শুধু হচ্ছে একটি সংখ্যার জন্য, 30 থেকে 35 একটা সংখ্যার জন্য আন্দোলন করছে। এই ছাত্র সমাজ রাষ্ট্রের কাছে টাকা যাচ্ছে না, এই ছাত্র সমাজ রাষ্ট্রের কাছে ধন যাচ্ছে না, বাড়ি যাচ্ছে না, বাড়ি যাচ্ছে না, কোনো গাড়ি যাচ্ছে না, শুধু একটা কম্পিটিশন করার জন্য আজকে 12টি বছর ধরে তারা রাজপথে আছে। আজকে রাষ্ট্রের কাছে আমরা বলবো, রাষ্ট্র যদি আমাদেরকে ইনভ্যালিড ঘোষণা করে সংখ্যার কারণে, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে পরিবার নিচ্ছে না, আমাদেরকে সমাজ নিচ্ছে না।